তো ভাই, নেটফ্লিক্স থেকে এসেছে একটা নতুন ওয়েব সিরিজ ডাব্বা কার্টাল নামে। এখানে কাস্টিং এর কোনো কমতি নেই। শাবানা আজমি আছে, সাই তামালকার আছে, গজরাজ রায় আছে, জ্যোতিকা আছে, এমনকি আমাদের প্রিয় যিশুদাও আছে এখানে। এছাড়াও একটা বড় অ্যাক্টরের একটা স্পেশাল ক্যামিও আছে এখানে। তো কেমন লাগলো সিরিজ, এ ব্যাপারে কথা বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। প্রথমেই বলি, যারা এর আগে ব্রেকিং ব্যাডের ওয়েব সিরিজটা দেখেছিল তারা এই সিরিজটাও ট্রাই করতে পারে, কারণ দুটো সিরিজেই প্লট টুইস্ট আর স্টোরি ওয়াইজ মোটামুটি সেমই। ব্রেকিং ব্যাড সিরিজেও ওরা ড্রাগস তৈরি করে বেচতো, আর এখানেও সেম। আবার ওখানেও তাদের ড্রাগস বেচতে কিছু প্রবলেম ফেস করতে হতো, আর এই ডাব্বা কার্টেল ওয়েব সিরিজেও প্রায় সেম। তবে একদমই যে ব্রেকিং ব্যাড লেভেলের সিরিজ হবে এটা, এই আশা নিয়ে যদি সিরিজ দেখতে শুরু করো তাহলে অবভিয়াসলি ভালো লাগবে না। তাই বলছি, যাদের মোটামুটি টাইম আছে আর ব্রেকিং ব্যাডের মতন একটা সিরিজ দেখতে চাও তাহলে এটা ট্রাই করে দেখতে পারো। এবারে সিরিজের স্টোরি নিয়ে যদি বলি, ভিভালাইট বলে একটা ওষুধের কোম্পানি আছে যারা মডেলা বলে একটা ওষুধ বানায়। এবারে এই ওষুধটাতে ওরা এমন এক ধরনের ড্রাগস ইউজ করেছে যেটা ইন্ডিয়াতে ব্যান। এবারে ওই ওষুধটা বিক্রি করতে করতেই তাদের যে যে প্রবলেমগুলো ফেস করতে হয়, আর তার সাথে আর একটা টিম আছে যেটাকে লিড করে শাবানা আজমি। তারা খাবারের টিফিন বক্সের সাথে সাথে ড্রাগস পাচার করে। এবারে তাদের হাতে যখন ওই মডেলা নামের ওষুধটা চলে যায় তখন তো তাদের পুরো জ্যাকপট লেগে যায়। আর এই মডেলা নামে ওষুধটা তাদের হাতে পাওয়ার পর যে কি কি ঘটনাগুলো ঘটে তা আমরা এই সিরিজে দেখতে পাই। তবে এই সিরিজের বেশ কয়েকটা কমতিও আছে, যেমন স্টোরি একদম সিম্পল ওয়েতে চলতে থাকে। এখানে প্লট টুইস্টের সংখ্যা একবারেই কম। এছাড়াও এখানে কোনো এপিসোডের মধ্যে এমন সেই লেভেলের কোনো ক্লিপ নেই যেটা আমাদের ওয়েব সিরিজ দেখার পরেও মনে থেকে যাবে। তার ওপরে এই সিরিজে আছে টোটাল 7টা এপিসোড, আর প্রত্যেকটা এপিসোডই মোটামুটি 40 মিনিটের ওপর করে, এমনকি শেষের এপিসোডটা আবার 1 ঘন্টার ওপর। তাই সিরিজ দেখলে সিরিজের মধ্যে টাইমটা ফিল হয়, আর সিরিজটা দেখলে বোঝা যায় যে স্লো পেস্ট। বাকি সিরিজ তো শেষ হয় নাই, এর নেক্সট সিজন আবার আসবে নেটফ্লিক্সে। আর যদি বলি অ্যাক্টিং নিয়ে, এখানে সবার অ্যাক্টিং দারুণ, সবাই খুব ভালো কাজ করেছে। এমনকি যিশুদার কথা যদি বলি, যিশুদার রোল এখানে খুব বেশি একটা নাই, তবে যেটুকু রোল করেছে সেটুকু মারাত্মক। এছাড়াও আগে যেটা বললাম যে 6 নাম্বার এপিসোডে একটা বড় অ্যাক্টরের ক্যামিও রয়েছে, তো সেটা তো ইন্টারেস্টিং বটেই। সবশেষে ওই একটাই কথা বলবো, যদি হাতে সময় থাকে তাহলে এই সিরিজটা মোটামুটি ট্রাই করতে পারো। তো ওভারঅল থেকে একে আমি দেব 3.5 আউট অফ 5 স্টার। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।